রহমতুল্লাহ। লোভ খুব চরম খারাপ জিনিস। বিভিন্ন স্থানে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সাধারণ জনগণকে নিয়ে একটা মহল আপনার প্রায় কি করে, লুটতরাজ করে, লুটপাট করে। বিভিন্ন মন্ত্রী এমপি এদের বাসায় তারা লুটপাট করে, তারা ভাঙচুর করে। লুটপাটই তাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য। গতকাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি গত পরশু দিন গালি দিয়েছে কোহিনুর কেমিক্যাল কোম্পানির কোন এক্সিকিউটিভ অফিসার, বাগেরহাট নাকি বাড়ি, সে নাকি গালি দিয়েছে। এটা নিয়ে নাকি অভ্যন্তরে অর্থাৎ ভিতরে তাদের সাথে মনোমালিন্য হয়। পরবর্তীতে এরা কাজ ছেড়ে বাইরে এসে আন্দোলন শুরু করে। এর মধ্যে কর্তৃপক্ষ গেট লাগিয়ে দেয়, আন্দোলন শুরু করে। পরবর্তীতে সেখানে সেনাবাহিনী অর্থাৎ যৌথ বাহিনী, পুলিশ, র্যাব তারা যায়। প্রাথমিক পর্যায়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, দেখেন বাংলাদেশে প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী তার শাস্তি হবে, আমরা তাকে নিয়ে যাব, তার সেই আইন অনুযায়ী শাস্তি হবে, আপনারা দেখবেন। অথচ ইনারা বলে ওসব শাস্তি টাস্তি হবে না, ওকে আমরা বের করে নিয়ে এসে গণপিটুনি দিয়ে হত্যা করব। পুলিশ প্রশাসন অর্থাৎ সেনাবাহিনী বলে এটা কি কোনো কথা হলো নাকি? এই ধরনের সিস্টেম কি বাংলাদেশের কোথাও আছে? না বাংলাদেশের সংবিধানে আছে? কয় বাংলাদেশের সংবিধানে না থাকে, ইসলামী আইনে বা ইসলামী সংবিধানে আছে। তারা কোনোভাবে যাবে না। তারা ওই যে চিরাচরিত 5ই আগস্টের আগে যে যে আচরণ বা যে চরিত্র, যে স্টাইল, সেই স্টাইলই সেনাবাহিনীর সাথে কথা বলে। কিন্তু সেনাবাহিনী ইজ অন ফায়ার। সেনাবাহিনী ইদানিং জ্বলে উঠেছে। তারা সুনামগঞ্জে দেখেন না, মেডিকেল স্টুডেন্ট তোর বৈষম্য বিরোধী তোর খেলানোর সময় নেই, গণপিটুনি। তারপরে ঢাকা কলেজ, সিটি কলেজ, গণপিটুনি। পুলিশই এখন পিটুনি দিচ্ছে, পুলিশ এবং সেনাবাহিনী এখন গণপিটুনি দিচ্ছে। পাশাপাশি এরা যখন কথা বলার পরও, তাদেরকে বারবার অনুরোধ করার পরেও সেনাবাহিনী এবং পুলিশকে অমান্য করে তারা যখন হিটলারির ভাব দেখাইল, তখন প্রশাসন প্যাদানি কাহারে কয় কত প্রকার এবং কী সেটা দিয়েছে। এবং দুর্ভাগ্য হলো সত্য যে তারা বলছে যে গালি দিয়েছে, তাদের কাছে কোনো ভিডিও, অডিও বা কল রেকর্ড বা তথ্য আদি কোনো কিছুই নেই। সুতরাং আমরা এর আগেও দেখেছি যে বড় বড় কোম্পানিগুলোকে তারা নস্যাৎ করার জন্য বা নষ্ট করার জন্য এই সাধারণ জনগণকে ভুলভাল বুঝিয়ে এই ঘটনা ঘটায়। আমার কথা হলো যে বর্তমান সময়ে এসেও বাংলাদেশে বসে বিশ্বনবীকে অপমান করে এরকম দুঃসাহস দেখানোর লোক খুব রেয়ার। যদি নিতান্ত তার মাথায় গণ্ডগোল না হয়, মাথা যদি খারাপ না হয়, তাহলে এরকম ঘটনা ঘটায় না। তাহলে লুটপাট করার জন্য কিছু একটা মহল এই ধরনের চক্রান্ত, এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা যখন সেনাবাহিনী তাদেরকে বোঝানোর পরেও যে আমরা নিয়ে যাচ্ছি, আইনে তার যা সাজা হয় তাই হবে, কিন্তু যখনই তারা এটা মেনে নিতে চাইল না, তখনই সেনাবাহিনী তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। ফাজলামি ডু উইথ আস, এই মনে করেন তাদেরকে সেই শায়েস্তা করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।